কোন 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 বাড়িটা? কোন দিকে? ওই তো সামনে। বারবার বের করতে আমরা তো বুঝতে পারছি না কি এখান থেকে গ্যাসের পাইপলাইনটা এসে দক্ষিণ ভিতরে গেছে বুঝতে পারছি না বেশি কি সাপ? জল ধরা? হ্যাঁ বলবো কি হ্যাঁ বলবো যাও ভিতরে জায়গা আছে। ও বাবা আমি এখানে আসতে গিয়ে দেখি পুরো ভিতরে পাইপ অব্দি জায়গা আছে। টসটা দেখতে বন্ধ হচ্ছে। কিছু মেরেছে নাকি আমি তাও বুঝতে পারছি না আজকে বিকেল থেকে এরকম নিয়েছে আরেকটা ঢুকেছে তুলসী মন্দিরের নিচে ওই ওই যে ওইখানটায় জল ধরা? জল জল ধরা তো অনেকটা তলায়, অনেকটা ডিপে। জল দে। অনেকটা ডিপে মাটির। অনেক বড় জল ধরে এটা। মাটির অনেকটা ডিপে আছে কিন্তু মোটামুটি ভাঙাবে। যদি বের করতে হয় তাহলে মানে এটা ফাটাতে হতে পারে। সে ফাটাও তাও অসুবিধা নেই ঢালাই করে দেবো তাও এই পুরো মোটামুটি আছে। জল ধরার জন্য এটা ভাই ভেঙে কি লাভ হবে আপনাদের? সেটাই হচ্ছে কথা। জল ধরা এটা আছে এরকম সুজায়, বুঝতে পারছি না আমরা তো বুঝতে পারবো না। এরকম সুজায় আছে। জল ধরা সাপ হলে আর ভেঙে লাভ নেই। হ্যাঁ সেটাই। জল ধরা ফালতু ভাঙতে হবে। ওনারা তো বুদ্ধি। জল ধরা সাপ কোনো সময় এমনি কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। ও রাত্রেবেলায় বেরিয়ে চলে যাবে, আপনার ঘুমানো সকালবেলা উঠে এখানে কিছু দেখতে পাবেন, তার আগে চলে যাবে। এখানে লাইট ফাইট জ্বলছে বলে ও বুড়ো হয়েছে, নাহলে বেরিয়ে চলে যেত। বৃষ্টি বাদলার জন্য আর একটা রাস্তা করা যেতে পারে, আমাকে জল দিন, জলের মধ্যে একটু সার্ফ দিন, আর একটু নর্মাল এমনি জল দিন, মানে বালতি করে লাগবে। এখানে জল আছে হয়ে যাবে। ফালতু আমি চাই না যে ভাঙলে পরে আপনাদের একটা জল ধরা সাপের জন্য আপনাদের এই ক্ষতি করে লাভ নেই। ভাঙলে তো ভাঙাই যায়। এবার ওই পাশে সার্ফ নিয়ে আয় আরে তোদের ওইখান থেকে নিয়ে আয় তোদের বাড়ি তো কটা মারলো না মারবেন না যেখানে মারবেন না, ঠিক আছে? আর এই জায়গাগুলো একটু পরিষ্কার করে রাখবেন। এগুলো যে মোমবাতি দেখলে বলা হয়ে গেছে পরিষ্কার করতে পারেন, মারবেন না। ফুল গাছ, বেগুন, এই যে বেগুন গাছ রয়েছে, যতই আপনি এখানে গাছে ওষুধ দিন আর যাই করুন, বন্যপ্রাণী কোনোদিনও ফল আসবে না। শুধু হচ্ছে এখানে আগাছার জন্য পোকা মাকড়। ভারসাম্য ঠিক আছে, এগুলো সবগুলো এখানে তো ভর্তি গাছে তো যত ফুল তত বেগুন হলে কি হবে, গাছের এই যে পাতার অবস্থা দেখুন। আমি গাছ কেটে দেবো তা তো অসুবিধা নেই আমার আমি দূরত্ব বাজিয়ে রাখি, কারণ সময় আমারই খারাপ, আমিই খাবো। টসটা লাগবে আমার একটু। এবার তো চার্জারটা কি পারলে আর লাইট আছে আপনাদের কাছে? হ্যাঁ চার্জারটা দে এই যে এখানে একটা দাও। একটু লাইটটা দিন। দাও কেউ একটু সামনে ধরুস না ওই সাইড দিয়ে মার। দাও ওর হাতে দাও ভালো মোটা আছে। টান দাও টান দাও। মোটা আমি মাথা দেখি ধরে জলে চোখে জলে চোখা, জলে চোখা, ফুসকে যাবে। দাঁড়াও দাঁড়াও, ও ধরেছে। ওই দেখো ওরম দেখলে পরে কারই লাগবে স্লিপ করবে তো। জল ধরা হ্যাঁ এমনি নরমাল জল ঢালো। আমি আজকে সারা রাত ঘুমাবো না আমি আজকে সারা রাত ঘুমাবো না চান করে। ও চান করে কেন? এটাকে কারণ হচ্ছে সার্ফের জল দেওয়া হলো বের করার জন্য। সার্ফের জলটা গাছ থেকে ধুয়ে দিচ্ছি। বাবা ভালো
এই তো চেহারাটা ভালো অনেকটা বড় অনেকটা বড়, এর জন্যই মাথাটা ওরকম লাগছিল। দেখলে তো ভয় লাগবে সে যে আমি আসার সঙ্গে সঙ্গে দেখি এতটা মাথা বের করছে, তো আমি ভয় পাবো না কেন? দেখুন আমি আলোর মধ্যে আসছি, পরিষ্কার আলোতে, হ্যাঁ দেখো আরে কিছু দেখছো কিছু কোনো ভয় আচ্ছা, ব্যাপার নেই। ঠিক আছে, এই ঠিক আছে। এই সাপটাকে সবাই দেখে রাখুন, এ দেখে নাও ঠিক আছে? দেখে রাখা ভালো এই হচ্ছে হলুদ, হলদে কালারের উপর কালো দাবার কোটের মতন ডিজাইন পুরো বডিতে, ঠিক আছে? পেটের দিকটা হচ্ছে এরকম হালকা ধূসর। এটা হচ্ছে আমাদের বাংলায় বলে জল ধরা, ইংলিশে বলে চেকার্ড কিলব্যাক। এটা কোনো বিষ নেই এর। এর সাথে কিছু ভুল তথ্য আমরা মানে কুসংস্কার জড়িয়ে আছে। শনি মঙ্গলবার কামড়ালে বিষ হয়। আমরা অনেকেই মানে বহু বছর ধরে শুনে আসছি শনি মঙ্গলবার কামড়ালে বিষ হয়, কুসংস্কার। এর কোনো জায়গায় কোনো বিষ নেই। বা সাপ হচ্ছে শিক্ষিত না, ওরা বার বোঝে না, আজকে সোমবার মঙ্গলবার ওরা বোঝে না, বা কোনোদিনই সাপ যে কোনো দিনই কামড়াতে পারে। এর সাথে কোনো এই ইয়ে নেই, কিন্তু এটা সম্পূর্ণ নির্বিষ, এর কোথাও কোনো বিষ নেই। এরা জলে থাকতে পছন্দ করে, ঠিক আছে? এরা মোটামুটি ব্যাং, এদের মেইন মূল খাদ্য হচ্ছে মাছ। আর ঘরে যেগুলো থাকে এগুলো ঘরে ম্যাক্সিমাম তো ঘরে বিভিন্ন পাওয়া যায়। বিভিন্ন ধরনের সাপ ঘরে ঢুকে আসতে পারে। ঘর মেন হচ্ছে পরিষ্কার রাখতে হবে। আপনারা যে যে জঙ্গল কাটবেন, গাছ ফুল গাছ আলাদা ব্যাপার, ফুল গাছ বা সবজি গাছ দুটো একটা থাকে আলাদা ব্যাপার। তাছাড়া জঙ্গল রাখবেন না, বাড়ি পরিষ্কার রাখবেন না, সাপ এমনি কমে আসবে। মেন সাপ কি খেতে আসে? ইঁদুর খেতে। বাড়ি পরিষ্কার রাখলে ইঁদুর এমনি কমে যাবে, আর ইঁদুর কমে গেলে সাপ এমনি ঘরে কম আসবে। আপনারা এই একটু ব্লিচিং পাউডার ঘরের আশপাশ দিয়ে হ্যাঁ, সেগুলো দেওয়া হয়। ছড়িয়ে রাখতে পারেন, ঘরের মধ্যে দিয়ে, বা বেঙ্গল কেমিক্যালের যে কালো ফিনাইল, সুগন্ধি ফিনাইলের কাজ হবে না, ওটা দিয়ে আপনারা পাশ দিয়ে রাখতে পারেন ঘরের মধ্যে দিয়ে। এই যে আপনাদের যে জঙ্গল, এই সাইডে এই জঙ্গলগুলো বলা হয়েছে শুধু ওই জঙ্গলগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন, সাপ এমনি কমে যাবে। বিকেলবেলা তো এটা যেহেতু নির্বিষ সাপ, আমরা একে প্রকৃতিতেই আশেপাশে কোথাও জলাশয় দেখে আমরা একে রিলিজ করে দেবো সামনে। আরো একটা দেখা গেছে, তো এটাকে আমি প্যাকিং করে নিচ্ছি। ব্যাগের মধ্যে কুচি থাকো কি হবে? দেখে দাদা এইদিকে একটু, ওরা একটু দেখবে। এইদিকে একটু দেখা তুমি ঘর থেকে বেরোচ্ছে। আপনি জানলা দিয়ে না দেখে সামনে আসুন, সামনে এসেই দেখতে হয় সামনে আসুন, সামনে যে দেখবেন সামনে আসুন। সামনে আসুন, দেখাচ্ছি। কোনটা কি সাপ হ্যাঁ ভুল ধারণা থেকেও দূর হয় হ্যাঁ সত্যিই তাই, ভুল ধারণা থেকে দূর হয়। এটা জল ধরে এটা জল ধরা, ইংলিশে চেকার্ড কিলব্যাক। আর একটা কোথায় আছে দেখা ওই যায়? যে মন্দিরের ওখানে, ওইটা আমি ঢুকতে দেখিনি, ওনটা ঢুকতে দেখেছি। কোথায় দেখ, আরেকটা কোথায় দেখা গেছে? আমি ওটা আমি দেখিনি, ওই যে ওনটা দেখেছে ঢুকতে হিসেবে নিচে। কি হয়েছে আপনাদের? জায়গা পরিষ্কার না রাখলে পরে হবে না, জায়গা আপনাদের পরিষ্কার করতে হবে। মেন সাপ কিসের জন্য আছে? সাপ আপনাদের বাড়ি ঘরে উঠে আসে ইঁদুর খেতে, মেন সাপের খাবার ইঁদুর। বাড়ি ঘর পরিষ্কার রাখলে পরে ইঁদুর এমনি আসবে না। বাড়ি ঘরে এত পরিষ্কার করে দুদিন পর পরই জঙ্গল তো পরিষ্কার করতে হবে, এখন বর্ষাকাল। দুদিন পর পরই আগে কি বাড়ি ঘর এত ছিল এলাকায়? এদের তো প্রাকৃতিক পরিবেশ নেই, এরা তো মানুষের কাছে উঠে আসবে। সব জঙ্গল কেটে কেটে বা আমাদের নর্মাল যে আমাদের তো তাও বাড়ি ঘর কেটে সব পেছনের ওই বাড়ি হয়ে গেছে। ব্লকটা ওইটা না হওয়া পর্যন্ত আরো ওখান থেকে চন্দ্রপুরা যাবেও না। তাহলে আমরা যে পরিষ্কার করাই আমি দুদিন পর পরই আমার পুরো আজকে আমরা এখন আছি কেবিএম এ। দাদা এই এরিয়াটার পুরো প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও। কেবিএম কাজীপাড়া কেবিএম কাজীপাড়া, তাই তো? হ্যাঁ, তুমি তো ফোন করেছিলে আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, তো দাদার নামটা কি? আমার নাম হিরু হিরু। আর পুরো টাইটেলটা বলো। হিরু রায় হিরু রায়। আচ্ছা, আমরা এখানে আসলাম রাত্রেবেলা, এত রাতে। আমি, রনি, আমাদের জিৎ, তিনজন মিলে আসলাম। এসে এখন এই নির্বিষ সাপ এত রাত্রে এসে কিছু করার নেই। ফটো পাঠানো হয়েছিল কিন্তু এতটাই ব্লার ছিল, ফটোতে ভালো করে বোঝা যায়নি। বোঝাই যাচ্ছিল না এটা দেখে। আর বাচ্চা নিয়ে থাকি তো আরো ভয়, বাচ্চা সাপ মারবেন না, আগেও তো শুনলাম এখানে সাপ মারা হয়েছে। ওই চন্দ্রপুরা মারা হয়েছিল আর কি। কোনো সাপই, তাও ইট পড়ে এরকম ক্ষত হয়ে গেছিল তাই না হ্যাঁ কোনো ভয় সাপই কখনোই মারবেন না, যদি দেখা যায়। মারি না আমরা না কি বলুন তো, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল তো, এবার রাত বিরাতে তখন হলো মানে সত্যি কথা বলতে আপনাদের নাম্বার ছিল না, আচ্ছা, এবার ওর জন্যই আমরা আরো মারা হয়েছিল। তখন তো উপর দিয়ে ইট পড়ে গেছিল হ্যাঁ ইট ঠিক পড়ে আছে। গিয়ে আরো পরবর্তীকালে যদি কোনো সময় দেখা যায়, আপনারা মারবেন না সাপ। আমাদের মতন যে আরো সংস্থা আছে যারা সাপ নিয়ে উদ্ধার করে বা বন্যপ্রাণী উদ্ধার করে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন, কিন্তু মারবেন না। এরাও পরিবেশের অঙ্গ, পরিবেশের ইকোসিস্টেমের ভারসাম্য ঠিক রাখতে গেলে সাপ থাকতেই হবে পরিবেশে। ধন্যবাদ। যদি আবার দেখা যায় পরে আমরা আবার আসবো। ঠিক আছে।